নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কি বলবো, আমার অবস্থা পুরো খারাপ। এই ইউপিতে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে টানা টানা আজ মনে হয় 10 দিন মতন কুয়াশা এখানে লেগেই রয়েছে। এত বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কি বলবো। আর এই ঠান্ডাতে শরীরের অবস্থা পুরো নাজেহাল। ঠিক আছে, এই মাত্র কিছুক্ষণ আগে জাস্ট 10 মিনিট হবে একটু রোদ এসেছে, তার প্রপার আসেনি, এত অবস্থা খারাপ। আর এই কুয়াশার মধ্যে একদম কারি কারি জামা, ডাবর বালতি ভর্তি ভর্তি জামা হচ্ছে, যেগুলো কাচতে আমার একদম দম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, রেগুলার ওই 9টা 10টা ছাড়া কারোর ঘুম ভাঙছে না এখানে, কোনো কাকপক্ষী টের পাবে না। এত কুয়াশার সামনে আম গাছটা পর্যন্ত দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো ভাত রান্না করতে করতে সময় বুঝতেই পারছি না, একদমই রোদ নেই, কুয়াশায় ভরা। 9টার সময় ঘুম ভাঙছে সবারই, কারণ জল এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, হাত পুরো লাল হয়ে যাচ্ছে, লাল জল নাড়লে পরে একদম লাল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অবস্থা পুরো অনেক খারাপ, শোচনীয় অবস্থা। তো যাই হোক, আজকে কোনো রকম মনের জোর নিয়ে 7:30টায় ঘুম থেকে উঠেছি, কনে ঠান্ডার মধ্যে এত এত জামা কাপড় কেচেছি, বিশাল ব্যাপার। ঠিক আছে, জামা কাপড়গুলো কাচলাম। আর এইদিকে আমার ছেলের এত পরিমাণে শরীর খারাপ, আজ 5 দিন ধরে একবার ডক্টর দেখিয়ে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত কি হচ্ছে বুঝতে পারছি না। কাল থেকে তোজোর কি হচ্ছে বুঝতেই পারছি না, আমার বাবা বুঝতে পারছে না, আমি এত কান্না করছে। আর এই ভারী কুয়াশার জন্য কোনো বাচ্চাই বাইরে বেরোতে পারছে না, তো ঘরবন্দি থেকেও ওর একটা মনের ভেতরে বোর ফিল হচ্ছে, বুঝলে তো, ওই জন্য খিটখিটে হয়ে যাচ্ছে। তো কুয়াশাটা কাটলো, এই 10-15 মিনিট আগে রোদ এসে তোর বাবা একটু নিয়ে গেছে বাইরে। আমি আজকে সকালে কান্না করে ভাসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে কাল থেকে বাচ্চার জ্বালাতন সহ্য করতে করতে আমি পুরো হয়রান। না টাইমে খাওয়া না দাওয়া, এমনিতে বুঝতেই পারো বাচ্চার সর্দি কাশি হলে বা যে কোনো রকমের শরীর খারাপ হলে মায়ের কী অবস্থা, সব সময় বলছে কোলে নিতে। কাল থেকে তো আমার এই দিকটা পুরো ছেড়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা নেই আমার। হ্যাঁ, কোলে নিয়ে নিয়ে রান্না করেছি, কোলে নিয়ে নিয়ে কাজবাজ করেছি, কারণ বরকে তো ডিউটি করতে হবে, এখানে তো আর এমনি এমনি আসেনি, ডিউটি করে বলেই এসেছি। তো সব কিছু একা একই করে সব কিছু সামলানো বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা ডক্টর দেখা যাবো, তোজোকে গলায় ইনফেকশনও হতে পারে, কিমিও হতে পারে, যার কারণে ঠিকঠাকভাবে খাচ্ছে না, কাশছে। ঠিক আছে, আমরা ডক্টর দেখাতে নিয়ে যাবো। তোমার দাদাভাই আসলো, ফোন করে ডক্টরকে বলে 2টোর সময় নিয়ে যাবে। তো এখন বাজে 1টা, তোজো বাইরেই আছে। ও যেহেতু মন খারাপ করছিল বাইরে যাওয়ার জন্য, তোর বাবা বলছে আমি একটু নিয়ে যাই। হ্যাঁ, তো এই যে দেখো, আমি এখন রান্না বসিয়েছি, 1টা বাজে, 1টা, আমার এখনো রান্না হয়নি, শুধুমাত্র ভাত আর তোজোর জন্য সবজি রান্নিয়েছি। আমাদের সবজি এখনো হয়নি, আমাদের খাবো তো। ঠিক আছে, তো এই যে আমি এখন সবজি রান্না করছি, এই সবজি রান্না হবে, তোজোকে নিয়ে আসতে বলবো, নিয়ে আসবে, স্নান টান করাবো। আমি নিজেও এখন আমার কি দশা হয়ে আছে দেখো, যা তা অবস্থা। আজকে সারাদিনটা যে কীভাবে গেল, আজ সকাল সকাল উঠেও আমার কাজে পুরো ঢিসমিস। বাচ্চা কাঁদলে, শরীর খারাপ থাকলে কি মায়ের ভালো লাগে বলো? ওকে নিয়ে বসেছিলাম। হ্যাঁ, ও ঘুম থেকে ওঠার আগে যতটুকু যা কাজ করতে পেরেছি জলের ব্যাস, তারপরেও ঘুম থেকে উঠে গেছে, আমি আর কোনো রকম সেভাবে কাজ করতে পারিনি। তো এখন এই সবজির রান্না করব, এটা হয়ে গেলে তুমি দাদাভাইকে ফোন করবো তো ওকে আনার জন্য। জাস্ট গরম জল করে ওর গা হাতটা একটু মুছিয়ে ওকে খাবার খাইয়ে, খাবার তো খেতে পারছে না, ওইটুকু খাইয়ে ডক্টর দেখাতে নিয়ে যাব। চলো আস্তে আস্তে শেয়ার করি। এখন এত লেট হয়ে গেছে, ভাবলাম ভিডিওটা করিস, সকাল থেকে ভিডিও করতে পারিনি, সেই জন্য এখন ঝটপট বানাই। আমারও খিদেতে পেট চুনচুন করছে, সে সকালে তরকারি মুড়ি খেয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চটজলদি চলে এসেছিলাম ডক্টর দেখাতে। আর আমরা যে ভয়টা করেছিলাম সেটাই হয়েছে, তোজোর গলায় ইনফেকশন হয়েছে, যার জন্য ভারী খাবার তো দূরেই থাক, ও লিকুইড দুধটাও পর্যন্ত খেতে পাচ্ছে না। তো ওষুধ দিয়েছে আর ওর সর্দিটা বসে গেছে, যার জন্য আবার নেবলাইজ করতে বলেছে। আমরা মেশিনটা কিন্তু নিয়ে এসেছি বাড়ি থেকে, তো আমরা জাস্ট লিকুইডগুলো কিনে নেব, তাহলে আমরা এখানে দিতে পারবো হ্যাঁ, মেশিনটা এনে ভালোই করেছি। তো দেখো, তোজো পায়ে আজকে একটু চোট পেয়েছিল, ও পড়ে গেছিলো, তো হাঁটুটা অনেকটাই ফুলে গেছিলো। তা আমরা 1 ঘন্টার মধ্যেই ডক্টরের কাছে গিয়েছিলাম, তোকে ব্যান্ডেজ করে দিয়েছে একটা প্রলেপ দিয়ে। তো সেই দিন আর কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে নেক্সট দিন। আজকে ভোর 5টার সময়, যখন ভোরের আলোই ফোটেনি, পুরো অন্ধকার ঘুটঘুটে, তখন তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, একটা দূরের জায়গায় ডিউটি গেছে বাড়ির থেকে। তো 2 দিন পর বাড়ি আসবে, হ্যাঁ 2 দিনের ডিউটি।
তো এখান থেকে আর কি গাড়ি করে খাবার নিয়ে যাবে আর কি দুপুরের আর রাতের। তো 2 দিন পর ও আবার বাড়িতে ফিরবে। হ্যাঁ, তো আমি আর তোজো 2 দিন একাই থাকবো এই কোয়ার্টারে। তোমাদের দাদাভাই যখন ডিউটি যায় তখনও চা মুড়ি খেয়ে গেছে। অত সকালে কারোরই কিছু ভারী খাবার খেতে ইচ্ছেই করে না, গা বমি বমি করে। তো সেই জন্য চা মুড়ি খেয়ে গেছে, তা আবার আমাকে ডাকেনি, ও নিজেই চা মুড়ি খেয়ে নিয়েছে। যখন ডিউটি গেল তখন দরজাটা আমাকে লাগিয়ে দিতে বলল, ওই জন্যই ডেকেছে, না হলে সেটাও ডাকতো না যদি ওটার কোনো উপায় থাকতো। তো আজকে না এই বেলা মানে দুপুর বেলায় আমি ওকে খাবার পাঠাতে পারবো না, তার কারণ আজকে হচ্ছে বুধবার, বাড়িতে আগের থেকে মঙ্গলবার রাতেই সবজি পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। আর মেন জিনিস যেটা আলু, সেটাই শেষ হয়ে গেছে। তো তোমার দাদাভাই বলল যে আজকের একবেলা মানে দুপুরের খাবারটা মেসেই খেয়ে নাও, আমি তোমার জন্য পাঠিয়ে দিব আর আমি এখানে খেয়ে নেবো। ঠিক আছে। আর তোমাদের দাদাভাই ওরা একটা বন্ধুকে বলেছে আমাদের বুধবারের বাজারটা এনে দিতে, তো আমি রাতের বেলায় খাবারটা কিন্তু ওকে পাঠাবো। তো জাস্ট ওই দুপুরের সবজিটা ছিল না বলেই খাবারটা পাঠাতে পারলাম না। তো সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি বন্ধুরা, বাচ্চা নিয়ে একা থাকলে বুঝতেই পারো। এটা হচ্ছে নেক্সট দিন। তো নেক্সট দিন আমাকে 12:30টার মধ্যে ওকে খাবার দিয়ে পাঠাতে হবে, যার জন্য সকাল থেকে খাবার দাবার বানাতেই ব্যস্ত ছিলাম আর কি। মানে রাতের বেলায় আমি সমস্ত কাজ সেরে নিয়েছিলাম আগের দিন, যেহেতু আমাকে পরের দিন 12:30টায় খাবার পাঠাতে হতো সেই জন্য। আর এখানে কারেন্টের খুব ডিস্টার্ব করছে, যার জন্য আমি 11:30টার মধ্যেই তোমার দাদাভাইয়ের খাবার পুরো রেডি করে নিয়েছিলাম। 12:30টার দিকে গাড়ি এসেছিলো, তোমার দাদাভাইয়ের টিফিনটা দিয়ে দিয়েছি আমি দুপুরের। তো তারপর তোজোকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, মানে কারেন্ট চলে গেছে বুঝলে, জলের প্লাগটা আমি গুছে দিয়ে এসেছি, তোজো স্নান করবে গিয়ে, আর তোজোর খাবারটা চাপানো, যদি কারেন্ট আসে আর কি হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ পর বাড়ি চলে গিয়েছিলাম। তো আর কি সমস্ত কিছু সেরে নিয়ে বিকেলের কাজকর্ম তোজোকে নিয়ে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরে এসে সন্ধে টন্ধে দিয়ে এই যে এখন তোমার দাদাভাইয়ের জন্য রাতের খাবার বানিয়ে ফেলেছি। 8:30টার দিকে গাড়ি আসবে, এখন মিনিমাম বাজে 7:45। তো দেখো আমি সুজি করেছি, দারুণ খেতে হয়েছিল। আর এদিকে ডাল করেছি অনেক রকমের সবজি আর মশলা দিয়ে। তোমার দাদাভাই অনেকদিন থেকে বলছিল ঘিয়ের পরোটা করতে, ঘি আমাকে এনে দিয়েছে, বাট আমি করছিলাম না যেহেতু গ্যাস অম্বলে একটু সমস্যা হচ্ছিলো সেই জন্য। তো চলো গাড়ি চলে এসেছে, এখন আমি যাব টিফিনটা দিতে। তো বন্ধুরা তোজোর শরীরটা অনেক খারাপ ছিল, আর তোমার দাদাভাই এরকম ডিউটি পড়ে গেছিলো, যার জন্য আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো 3 দিনকার ভিডিও ক্লিপ আমি একটা ভিডিওতে অ্যাড করেছি, আর কি কিছু মনে করো না। তো আমি আর কি আবার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো 2 দিন অলরেডি আমার কেটে গেছে। হ্যাঁ, এবারে হচ্ছে পরের দিন ভোর 6:30টার সময় তোমার দাদাভাই কিন্তু বাড়ি চলে আসবে। তো আজকে রাতের কোনো কাজ আমি সারবো না। হ্যাঁ, মানে ওই একদিন সারতে হয় যেহেতু নেক্সট দিন আর কি 12:30টার খাবার পাঠাতে হবে সেই জন্য। তো আমি আজকে কোনো কাজ না সেরেই ঘুমিয়ে পড়বো, এলে তারপর কাজ করব। বাবাই বাবা, আমি সব দেখতে পেয়েছি পেছন দিকে বাবাই। খেনে নইলে মা কান্না করে দেবে। খেনে আরো খেয়ে নে, পুরোটা খা, পুরোটা খেয়ে নে, অল্প আছে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নে, পুরো খেয়ে নে। হ্যাঁ খেয়ে নে।